আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস ইয়ার আগতে আমি অনুশীলনী 5.1 সকলোবোৰ অংক কৰিছো। আজি আমি পঢ়িম অনুশীলনী 5. আজি আমি পঢ়িম অনুশীলনী 5.2 তো 1 নম্বৰ আৰু 2 নম্বৰ টম পঢ়িছো। এতিয়া আমি 3 নম্বৰটো পঢ়িম। তো সাব স্টুডেন্টস এইটো ভিডিঅ'ত 1 নম্বৰ আৰু 2 নম্বৰ ভিডিঅ'ৰ লিংক বিলাক এইটো ভিডিঅ'ৰ ডেসক্ৰিপশনত দিয়া থাকিব, তোমালোকে প্ৰয়োজন হলে চাই ল'বা। আজি আমি 3 নম্বৰ কোৱেশ্চন বিলাক সমাধান কৰিম। তো 3 নম্বৰ কোৱেশ্চনত কি কৰি চাবা, তলৰ সমান্তৰ প্ৰগতি সমূহৰ খালী ঘৰ কেইটা লুপ্ত পদ সমূহ মিসিং টার্মস নিৰ্ণয় কৰা। তো এই অংকবোৰ কি, যেনেকৈ ধৰি লও ইয়াত দুটা পদ দিয়া আছে আৰু এটা কি লুপ্ত পদ, এই পদ কি খালী ঘৰ আছে, ইয়াত মানে কি কোনটো সংখ্যা হ'ব সেইটো আমাক পঢ়াব লাগে। অংকৰ মাধ্যমত আমি এই ঘৰত কোন সংখ্যাটো বহিব সেইটো তোমালোকক আমি উলিয়াই দিম, একেবাৰে সহজ নিয়ম, তোমালোকে জাস্ট বুজি ল'বা। সাব স্টুডেন্টস এতিয়া আমি আৰম্ভ কৰিম। স্টুডেন্টস চাবা আমাক 3 নম্বৰ কি 1 নম্বৰ দিয়া আছে, প্ৰথম পদ কিমান দিয়া আছে 2, দ্বিতীয় পদ আমাক দিয়া নাই, এইটো আমাক ওলাব লাগে মিসিং টার্ম, আৰু তৃতীয় পদ আমাক কিমান দিয়া আছে 26, তেনেহ'লে আমি এইটো এতিয়া উলিয়াম। তো সাব স্টুডেন্টস প্ৰথম পদ আমাক কিমান দিয়া আছে, প্ৰথম পদ মানে আমি কি জানো a, প্ৰথম পদ আমি কি জানো a1, আৰু a1 কি সাধাৰণ সেইটো আমি কি জানো a, এটা আমাক কিমান দিয়া আছে 2, দ্বিতীয় পদ আমাক দিয়া নাই, এটা আমাক কি ওলাব লাগে, আৰু তৃতীয় পদ আমাক কিমান দিয়া আছে, তৃতীয় পদ ইজ ইকুয়াল টু 26। তো স্টুডেন্টস আমাক কি প্রথম পদ দিয়া আছে কি 2, আর তৃতীয় পদ কিমান দিয়া আছে 26, তাহলে আমি তৃতীয় পদ লিখিম যে তৃতীয় পদ ইজ ইকুয়াল টু, তৃতীয় পদ সাধারণ সেইটো আমি কি জানো, সাধারণ মানে জেনারেল ফর্ম, এটা আমি কি জানো a প্লাস 2d ইজ ইকুয়াল টু, এটা আমাক কিমান দিয়া আছে 26। এটা আমি কিয় লিখিলো, কাৰণ ইয়াত যিমান থাকিব মানে এইটো হল তৃতীয় পদ, ইয়াত মানে যিটো সংখ্যা থাকিব ইয়াৰ a কম হয়, এইটো কি d লগত পূৰ্ণ হিচাপত থাকিব, মানে এনেকুৱা থাকিব a প্লাস 2d, ইয়াত যদি 4 থাকিলে হয় ইয়াত হ'ব a প্লাস 3d, মানে সদায় ইয়াতকৈ কম হ'ব। এই ভিডিঅ'ৰ আগতে তোমালোকক আমি ইয়াৰ বিষয়ে সম্পূৰ্ণকৈ বুজাই দিছো, তোমালোকে দৰকাৰ পৰিলে সেই ভিডিঅ'টো চাই ল'বা। তো স্টুডেন্টস এটা আমি এতিয়া উলিয়াম, a প্লাস কিমান দিয়া আছে 2d ইজ ইকুয়াল টু 26। তো আমাকে কিমান দিয়া আছে, a মানে কিমান দিয়া আছে 2 বহাই দিয়ে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 26। তো 2 a প্লাস হিসাবত আছে, এফালে হোফালে গলে কি হ'ব মাইনাস 2d ইজ ইকুয়াল টু কিমান হ'ব 26 মাইনাস 2। তাৰপিছত আমি কি লিখিম যে 2d ইজ ইকুয়াল টু 26 এর পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 24। তে আমাক লাগে কি d লাগে, তো 2 আমি হোফালে লৈ যাম, মানে 24 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কিমান হ'ব 12। তাহলে d ইজ ইকুয়াল টু কিমান হল 12, d ইজ ইকুয়াল টু কিমান হল 12। তেনেহলে আমাক কি দি আছে d পাইছো আৰু a পাইছো, তেনেহলে দ্বিতীয় পদটো আমি কি উলিয়াব পাৰিম। দ্বিতীয় পদৰ ফৰ্মুলা আমি কি জানো, দ্বিতীয় পদ আমি কি জানো a2, ইয়াৰ সাধাৰণ সেইটো কি জানো a প্লাস d, তো a মানে আমি কিমান জানো 2 প্লাস d মানে আমি কিমান জানো 12, এইটো অলপ আগতে পাইছো, তেনে এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব 14। তেনেহলে তৃতীয় পদটো আমি কিমান পালো 14, তেনেহলে তোমালোকে ইয়াত লিখি দিব পাৰা কি যে 14 হল কি দ্বিতীয় পদ, যে এতেকে a2 ইজ ইকুয়াল টু কিমান 14, এইটো কি হ'ব আমাৰ উত্তৰ। তো স্টুডেন্টস ইয়াত আমাক কি প্ৰথম পদ দিয়া নাই, দ্বিতীয় পদ দিয়া আছে, তৃতীয় পদ দিয়া নাই, চতুৰ্থ পদ দিয়া আছে, তেনেহলে চাবা কি ইয়াত আমাক দিয়া নাই হোৱাট, দ্বিতীয় পদ আমাক কিমান দিয়া আছে 13, তৃতীয় পদ আমাক দিয়া নাই, এইটো আমাক ওলাব লাগে, চতুৰ্থ পদ আমাক কিমান দিয়া আছে a4 ইজ ইকুয়াল টু কিমান হ'ব চতুৰ্থ পদ, এটা কিমান দিয়া আছে 3। তো সাব স্টুডেন্টস আমি কি দ্বিতীয় পদ আমি লিখিম কিয়, কাৰণ এটা আমাক দিয়া আছে a2, তেনেহলে a2 সাধাৰণ সেইটো কি জানো a প্লাস d, সাব স্টুডেন্টস এটা আমাক কিমান দিয়া আছে 13। ইয়াৰ পৰা তোমালোকে কি লিখি পাৰা a প্লাস d ইজ ইকুয়াল টু কিমান দিয়া আছে 13, ইয়াক তোমালোকে সমীকৰণ নম্বৰ 1 নম্বৰ দিবা। এটা আমি কি লিখি পাৰো a4 ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো a প্লাস 3d, এটা আমাক কিমান দিয়া আছে 3। তো ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো a প্লাস 3d ইজ ইকুয়াল টু কিমান 3, ইয়াক তোমালোকে কিমান নম্বৰ দিবা 2 নম্বৰ। এতিয়া তোমালোকে কি কৰিবা 1 ৰ পৰা 2 মাইনাস কৰিলে হ'ব, বা 2 ৰ পৰা 1 মাইনাস কৰিলে হ'ব, যিকোনো এটা কৰিলে হ'ল। সাব স্টুডেন্টস আমি কি কৰিম যে 1 ৰ পৰা 2 মাইনাস কৰিম, 1 মানে কি দিয়া আছে আমাক a প্লাস d, ইয়াৰ পৰা কি মাইনাস কৰিম আমি a প্লাস 3d ইজ ইকুয়াল টু 13 ৰ পৰা আমি কিমান মাইনাস কৰিম 3। এইটো এটা পদ্ধতি আছে আৰু এটা পদ্ধতি আছে। তো সাব স্টুডেন্টস দুটা পদ্ধতিৰে তুমি মাইনাস কৰি পাৰা, a মাইনাস 2 দুটা লগত কোন হ'ব কিমান হ'ব মাইনাস a মাইনাস 3d ইজ ইকুয়াল টু 13 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান হ'ব 10। তো সাব স্টুডেন্টস a আৰু a কেনসেল যাব, মাইনাস 3d লগত প্লাস d কৰিলে কিমান হ'ব মাইনাস 2d ইজ ইকুয়াল টু 10। তো ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো যে
d is equal to কি লিখিব প্লাস 10 ডিভাইড বাই -2 এই -2 টো ইয়াৰ লগত পূৰ্ণ হিচাপত আছে সকলো গলে কি হ'ব বাক তেনেহলে 2 ৰে 10 ডিভাইড কৰিলে কি হ'ব 2 ৰে 10 ডিভাইড কৰিলে কি হ'ব 5 তো d is equal to কি হ'ব পাইছো আমি -5 তো ইয়াত আমাক কি জাস্ট a উলিয়াবা আৰু d উলিয়াবা a আৰু d উলালে তুমি যিমান পদ বাকি দিয়া থাকিব যিমান পদ খালি দিয়া থাকিব সকলো পদ তুমি উলিয়াব পাৰিবা তো জাস্ট আমি কি d উলাইছো এতিয়া আমি কি a উলিয়াম a মানে কি d ৰ মান 1 নম্বৰ বা 2 নম্বৰ সমীকৰণ বহাই দিলে a ওলাই যাব তো এটা যেতিয়া আমি কি কৰিম যে d ৰ মান অনত বহাই পাও এক নম্বৰ সমীকৰণ কি আছিল a প্লাস কিমান দিয়া আছে d is equal to 13 তো d কিমান পাইছো d আমি পাইছো -5 is equal to 13 তোমরা কি লিখি দিও d is equal to -5 তো -5 তো কি এটো প্লাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কি হ'ব মাইনাস হ'ব প্লাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কি হ'ব -5 to বা ফলাছ হফলে গলে কি হ'ব +5 মানে a is equal to 13 plus 5 এটা যোগ কৰিলে কিমান হ'ব 18 তো প্ৰথম পদ কিমান ওলাল 18 আৰু আমাক কি ওলাব লাগে প্রশ্ন আমাক কি প্ৰথম পদ ওলাব লাগে আৰু তৃতীয় পদ ওলাব লাগে প্ৰথম পদ আমি কিমান পাইছো 18 পাইছো এ তোমালোকে লিখি দিবা 18 তৃতীয় পদ আমি উলিয়াম এতিয়া আমি কি তৃতীয় পদ উলিয়াম তৃতীয় পদৰ সাধাৰণ হম কি জানো a plus 2d ইয়াতকৈ সদায় ইয়াত কি কম হ'ব কিমান কম হ'ব 1 কম হ'ব is equal to আমি উলিয়াম a মানে আমি কিমান পালো 18 plus 2 into d মানে আমি কিমান জানো -5 সাব স্টুডেন্টস 18 মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে কি হ'ব -5 2 কি 10 তেনেহলে 18 ৰ পৰা 10 মাইনাস কৰিলে কিমান জানো আমি 8 তেনেহলে আমি তৃতীয় পদটো আমি কি পালো 8 তোমালোকে লিখি দিবা যে এতে কি প্ৰথম পদ মানে a is equal to কিমান পাইছো 18 আৰু তৃতীয় পদ আমি কিমান পাইছো 8 এটো আমাৰ কি হ'ব উত্তৰ এতিয়া তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম এতিয়া তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম তো সাবস্টেন্স আমাক 3 নম্বৰ দিয়া আছে কি প্ৰথম পদ দিয়া আছে আৰু কি চতুৰ্থ পদ দিয়া আছে তো আমাক দ্বিতীয় আৰু তৃতীয় পদ দিয়া নাই তেনেহলে ইয়াৰ পৰা আমি কি দ্বিতীয় আৰু তৃতীয় পদটো উলিয়াব লাগে তো সাবস্টেন্স এটা আমাক কি মিশ্র ভগ্নাংশ দিয়া আছে মিক্স ফ্র্যাকশন কি 9 সমস্ত 1/2 ইয়াক আমি ভাঙি কি অপরিগিত ভগ্নাংশত লব লাগিব সাবস্টেন্স তো সাবস্টেন্স কিমান দিয়া আছে কি a1 is equal to কি a লিখি পাৰো a মানে কি প্ৰথম পদ আৰু a1 মানে কি প্ৰথম পদ আৰু a মানে আমি কি জানো ইয়াৰ সাধাৰণ আখি আমি কি জানো 5 এটা আমি কিমান দিছো ইমান মানে কি 5 দি আছে আৰু চতুৰ্থ পদ আমাক কিমান দি আছে 9 সমস্ত 1/2 তো আমাক দ্বিতীয় পদ আৰু তৃতীয় পদ ওলাব লাগে দ্বিতীয় পদ আৰু তৃতীয় পদ কি আমাক ওলাব লাগে তো সাবস্টেন্স আমি চতুৰ্থ পদৰ সাধাৰণ কি লিখি পাৰো a4 is equal to a plus 3d is equal to কি 9 সমস্ত 1/2 তো ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো a plus 3d এটা আমি কি কৰিম এটো ইয়াৰ লগত পূৰণ কৰি ইয়াৰ লগত যোগ কৰি দিম মানে 9 2 গুণ 18 plus 1/2 18 ৰ লগত 1 যোগ কৰিলে কি হ'ব 19/2 তো ইয়াৰ পৰা আমাক কি d উলিয়াব লাগে তো a আমাক কিমান জানো a মানে আমি কিমান জানো 5 আমাক দি আছে 5 plus 3d is equal to 19/2 তো সাবস্টেন্স আমাক কি 3d লাগে তো 5 টো প্লাস হিসাবত আছে হফলে গলে কি হ'ব মাইনাস কার লগত মাইনাস হ'ব 19/2 লগত মাইনাস হ'ব এটা আমি কি কৰিম এটো ইয়াৰ লগত পূৰণ কৰি ইয়াৰ পৰা মাইনাস কৰি দিম 19 - 5 2 গুণ 10 ডিভাইড বাই কিমান হ'ব 2 তো 19 ৰ পৰা 10 মাইনাস কৰিলে কিমান হ'ব 9/2 তো 3d is equal to আমি কিমান পাইছো 9/2 তেতিয়া আমাক কি d লাগে 3 টো আমি হফলে লৈ যাম 3 টো হফলে লৈ গলে কি হ'ব ডিভাইড তো ডিভাইড হলে আমি এনেকৈ লিখি পাৰো 9/2 তো ডাবল ভাগ থাকিলে আমি কি এই সংখ্যাটো প্ৰতিক্ৰম কৰি দিম 9/2 তো সাবস্টেন্স এটো কি ভাগটো কি পূৰণ হৈ যাব আৰু এটো প্ৰতিক্ৰম হ'ব 3 ৰ তলত হৰ হিচাপে কিমান আছে জানো আমি 1 টো কি লব হ'ব লব টো হৰ হ'ব মানে তলত কি আছে 1 টো ওপৰত যাব আৰু ওপৰত কি আছে 3 টো কি তলত আহিব তো 3 ৰে 9 ক ডিভাইড কৰিলে আমি কিমান জানো 3 1 গুণ কিমান হ'ব 3 1 গুণ 3 2 1 গুণ কিমান হ'ব 2 d আমি কিমান পালো 3/2 তো d is equal to আমি কিমান পাইছো 3/2 তো a জানো আমি কি আমাক a দি আছে
আৰু ডি ওলাইছো তেনেহ'লে আমি কি সকলোবোৰ পদ আমি উলিয়াব পাৰিম প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ যিমানে পদ থাকক না কিয় আমি সকলোবোৰ পদ আমি উলিয়াব পাৰিম তো চাবা ষ্টুডেন্টস আমি এতিয়া দ্বিতীয় নম্বৰ পদ আৰু তৃতীয় নম্বৰ পদটো উলিয়াই দিম চাবা ষ্টুডেন্টস আমি দ্বিতীয় পদৰ সাধাৰণ হাৰটো কি জানো সাধাৰণ হার কি a প্লাস d চাবা ষ্টুডেন্টস a মানে আমি কিমান জানো প্লাস 5 ডিভাইড বাই d মানে আমি কিমান জানো 3 ডিভাইড বাই 2 এটো এতিয়া কি কৰিম আমি এলাগত এটো ফোন কৰি প্লাস কৰি দিম 5 2 গুণ 10 প্লাস 3 ডিভাইড বাই কিমান হ'ব 2 এটো যোগ কৰিলে কিমান হ'ব 13 ডিভাইড বাই 2 দ্বিতীয় পদটো কিমান হ'ব 13 ডিভাইড বাই 2 তাৰপিছত আমাক কি তৃতীয় পদটো ওলাব লাগে তৃতীয় পদটো কিমান হ'ব চাবা তৃতীয় পদ আমি লিখিম যে a 3 is equal to a plus 2d a মানে আমি কিমান জানো প্লাস 5 প্লাস 2 into d মানে আমি কিমান জানো 3 ডিভাইড বাই 2 তো 2 আর 2 ক্যান্সেল করিম তেনহলে 3 আর কিমান থাকে 5 তেনহলে a 3 is equal to কিমান থাকে 5 তেনহলে আমি লিখিম যে এতে কে দ্বিতীয় পদ কিমান আছে 13 ডিভাইড বাই 2 আর তৃতীয় পদ কিমান আছে আমাক 8 এটা আমার কি হবে উত্তর এটা আমি তোমালোকক 4 নম্বরটো কৰি দিম তো সাবস্টেন্স ইয়াত মানে কি 1 2 3 4 5 6 ছটার ভিতৰত কি দুটা পদ দিয়া আছে আৰু বাকি 4টা দিয়া নাই এই 4টা ওলাব লাগে মানে প্ৰথম পদ আমাক কিমান দিয়া আছে -4 আৰু ষষ্ঠ নম্বৰ পদটো কিমান দিয়া আছে a6 = কিমান দিয়া আছে 6 আৰু কি a2 a3 a4 আৰু a5 এই সকলোবোৰ আমাক কি দিয়া নাই এই সকলোবোৰ পদ আমাক কি উলিয়াব লাগে তো সাবস্টেন্স আমি তোমালোকক আমি উলিয়া দিম এটা আমাক ষষ্ঠ নম্বৰ পদটো দিয়া আছে কিমান a6 is equal to ষষ্ঠ পদৰ সাধাৰণ হেতু কি জানি a plus 5d is equal to আমাক কিমান দিয়া আছে 6 তেনহলে আমি কি লিখিম a plus 5d is equal to 6 তো আমাক কি কিমান দিয়া আছে -4 এটা আমাক দিয়া আছে তো আমি লিখি দিম -4 plus 5d is equal to 6 তো -4 আছে ইকুয়ালৰ বাওফালে ইকুয়ালৰ হফালে লৈ গলে কি হ'ব প্লাসৰ 4 5d is equal to 6 plus কিমান হ'ব 4 তেনহলে 6 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 10 তো 5d is equal to কিমান পাইছো 10 তেনহলে d is equal to কিমান পাম আমি 10 ডিভাইড বাই 5 এটো কি পূৰ্ণ হিচাপত আছে হফালে গলে কি হ'ব ডিভাইড হ'ব তেনহলে 5 এৰে 10 ডিভাইড কৰিলে কিমান হ'ব 2 তেনহলে d is equal to কিমান পালো আমি 2 পাইছো আমি তো d আৰু a পাইছো তেনহলে আমি কি দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম নম্বৰ পদ সকলোবোৰ আমি উলিয়াব পাৰিম তো চাবা ষ্টুডেন্ট আমি প্ৰথম তৃতীয় পদটো উলিয়াম a2 is equal to a plus d a মানে আমি কিমান জানো -4 প্লাস d মানে কিমান পাইছো আমি প্লাসৰ 2 অলপ আগতে আমি এটো ওলাইছো তেনহলে আমি কি লিখিম -4 ৰ লগত প্লাস 2 কৰিলে কিমান হ'ব -2 তেনহলে কি a2 কিমান পাইছো আমি -4 এতিয়া আমি a3 টো উলিয়াম a3 মানে a plus 2d a plus 2d মানে a মানে কিমান জানো -4 plus 2 into এটা আমি কিমান জানো 2 কিমান 2 সাবস্টেন্স -4 2 আৰু 2 পূৰণ কৰিলে 2 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 প্লাস আর 4 মাইনাস 4 ক্যান্সেল কৰিলে কিমান থাকিব 0 a3 is equal to আমি কিমান পাইছো 0 তেনহলে a4 আৰু a5 টো আমাক কি উলিয়াব লাগে তো চাবা a4 সাধাৰণ হাৰটো কি জানো a plus 3d তো a মানে কিমান জানো -4 plus 3 into আমি d মানে কিমান জানো 2 তো কিমান হ'ব -4 3 2 গুণ 6 তো কি 6 এর পৰা 4 মাইনাস কৰিলে কিমান হ'ব 2 তেনহলে a4 is equal to আমি কিমান পাইছো 2 তাৰপিছত আমাক কি a5 ওলাব লাগে পঞ্চম নম্বৰ পদ সাধাৰণ হাৰ কি জানো আমি a plus 4d মানে -4 plus 4 into 2 তো -4 4 2 গুণ কিমান জানো 8 তো 8 এর পৰা 4 মাইনাস কৰিলে কিমান থাকে 4 তেনহলে পঞ্চম নম্বৰ পদটো আমি কি পাইছো 4 তেনহলে লিখি দিবা যে এতে কি দ্বিতীয় পদ আমি কিমান জানো -2 তৃতীয় পদ আমি কিমান জানো 0 চতুৰ্থ পদ আমি কিমান জানো প্লাসৰ 2 আৰু লাস্ট কি আছে পঞ্চম পদটো আমি কিমান জানো প্লাসৰ 4 এই তিনিটা এই চাৰিটা ওলাব কৈছিল এটো আমাৰ কি উত্তৰ আছিল এতিয়া তোমালোকক লাস্ট অংকটো কৰি দিম 3 আৰু 5 নম্বৰটো কৰি দিম তো স্টুডেন্টস এতিয়া তোমালোকক আমি 5 নম্বৰটো কৰি দিম তো প্ৰথম পদ আমাক দিয়া নাই হট দ্বিতীয় পদ আমাক কিমান দিয়া আছে 38 তৃতীয় পদ আমাক দিয়া নাই চতুৰ্থ পদ আমাক দিয়া নাই পঞ্চম পদ আমাক কি দিয়া নাই তেনহলে আমাক কি ষষ্ঠ পদ আমাক কিমান দিয়া আছে ষষ্ঠ পদ আমাক দিয়া আছে যে -22 তেনহলে বাকি আমাক কি এটা দুটা তিনিটা চাৰিটা আমাক কি উলিয়াব লাগে
তো সাব স্টুডেন্টস আমাক কি দ্বিতীয় পদ দিয়া আছে দ্বিতীয় পদের সাধারণ হেতু কি জানো আমি a প্লাস d ইজ ইকুয়াল টু কিমান 38 তাহলে লিখিবা যে a প্লাস d ইজ ইকুয়াল টু 38 এটা তোমালোকে সমীকরণ নম্বৰ 1 নম্বৰ দিবা যেহেতু আমি a না জানো d না জানো a আর d জানিলাম কি সকলোবোৰ উলিয়াব পাৰিম তাৰ পিছত আমাক 6 নম্বৰ পদটো কি দি আছে a6 ইজ ইকুয়াল টু a প্লাস 5d ইজ ইকুয়াল টু আমাক কিমান দিছে -22 তো ইয়াৰ পৰা আমি কি লিখিব a প্লাস 5d is equal to -22 এক সমীকরণ নম্বর 2 নম্বর দিয়ে দিবা তো স্টুডেন্টস এই সেম নিয়ম আমি কি 1 এর উপর 2 মাইনাস করি আমি এর আগতে কি 2 নম্বর অঙ্ক 3 এর 2 নম্বর অঙ্ক কি বেলেগ কই আমি মাইনাস করিছো বা বিয়োগ করিছো ইয়াতপি মানে আর এটা তোমালোক নিয়ম শিকাম মানে সাব স্টুডেন্টস আমি কি 1 এর উপর 2 মাইনাস করি 1 এর উপর আমি কি করি 2 মাইনাস সাব স্টুডেন্টস আমি কি a প্লাস আমি 1 নম্বরটো কি জানো a প্লাস d is equal to 38 তারপর তারপর আমি কি মাইনাস করিছো a প্লাস 5d is equal to -22 সাব স্টুডেন্টস এর ফর্মুলা কিছু না মানে কি মনে মনে কি জানো প্লাস আছে তাহলে ইয়াত তোমালোকে মাইনাস বহাই দিবা মানে বিপরীত চিহ্নটো বহাই দিবা প্লাস আছে মাইনাস বহাই দিয়া এটি মাইনাস আছে কি বহাই দিবা প্লাস তো মাইনাস অর a আর প্লাস অর a এটি দুটা কি যাব ক্যান্সেল তো মাইনাস অর 5d লগত প্লাস d করিলে কি হবো মাইনাস অর 4d is equal to এটু কি এতিয়া কি হইছে প্লাস তেনলে এটু আর এটু কি হবে প্লাস 2 আর 8 যোগ করলে কি হবে 10 10 কি হবে 0 হাতে থাকে 1 3 আর 2 যোগ করলে কি হবে 5 হাতে কি আছে 1 তেনলে কি হবে 3 আর 2 যোগ করলে 5 হাতে কি আছে 1 তেনলে কি হবে 6 তেনলে d is equal to কি হবে 60 divided by -4 তো এটুর কাটিলে কি হবে 4 15 গুণ কি হবে আমি 60 তেনলে d is equal to কি হবে -15 d আমি কিমান পালো -15 তো স্টুডেন্ট d পাইছো তেনহলে এতে আমাক কি a লাগিব তেনহলে আমি কি কৰিম যে d এর মান 1 নং সমীকৰণত বহুৱাই পাও 1 নং সমীকৰণ আছিল a প্লাস d is equal to 38 তো a প্লাস d মান আমি কিমান জানো -15 is equal to 38 প্লাস আর মাইনাস পূরণ করলে কি হবে মাইনাস a -2 হকলে গলে কি হবে প্লাস মানে a is equal to কি হবে 38 প্লাস 15 এই দুটো যোগ করলে কি হবে 8 আর 5 যোগ করলে কি হবে 13 13 আর 3 হাতে থাকে 1 1 আর 3 যোগ করলে 4 হাতে কি আছে 1 তেনলে কি হবে 5 a আমি কিমান পাইলো 53 তেন a পাইছো আর d পাইছো তেনলে আমি কি তৃতীয় পদ উলিয়াব পাৰিম চতুৰ্থ আৰু পঞ্চম পদ সকলোবোৰ আমি উলিয়াব পাৰিম তো সাব স্টুডেন্টস আমি প্ৰথম পদটো পাইছো এটা আমি কি লিখি পাৰো যে a1 is equal to আমি কিমান জানো 53 তাৰপিছত আমাক তৃতীয় পদ উলিয়াম তৃতীয় পদ মানে a প্লাস 2d a মানে আমি কিমান জানো 53 প্লাস 2 into d মানে আমি কিমান জানো d মানে আমি ইয়াত আমাক ওলাইছো 15 মাইনাস 15 তেনহলে আমি কি লিখিম যে 53 মাইনাস আর প্লাস পূরণ করলে কি হবে -15 2 গুণ 30 তো ইয়াত মাইনাস করে দিম 3 এর পর 0 মাইনাস করলে কি হবে 3 5 এর পর 3 মাইনাস করলে কি হবে 10 5 এর পর 3 মাইনাস করলে কি হবে 2 তেনহলে তৃতীয় নম্বর পদ টম কিমান পাইছো 23 তারপর আমি চতুর্থ নম্বর পদ উলিয়াম যে চতুর্থ নম্বর পদ এর সাধারণ হেতু কি আছিল a প্লাস 3d সাব স্টুডেন্টস a মানে আমি কিমান জানো 53 প্লাস 3 into d মানে কিমান জানো -15 মাইনাস প্লাস কি হবে -15 3 গুণ 45 তো এইটো মাইনাস করলে কি হবে 8 তেনহলে আমি চতুর্থ নম্বর পদটো কি পাইছো 8 এতিয়া আমি পঞ্চম নম্বর পদটো উলিয়াম এটা কি হবে a প্লাস 4d এ মানে আমি কিমান জানো 53 প্লাস 4 into আমি কিমান জানো -15 তেনহলে আমি কি লিখিম 53 মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস 4 15 গুণ আমি কিমান জানো 60 তেনহলে আমি কি হব ইয়ার এটোৰ লগত এটো প্লাস কৰিলে কিমান হ'ব -7 তেনে পঞ্চম নম্বৰ পদটো কিমান পাইছো -7 লিখি দিবা যে এতে কি প্ৰথম পদ আমি কিমান জানো 53 তৃতীয় পদ আমি কিমান জানো 23 চতুৰ্থ পদ আমি কিমান জানো 8 আৰু পঞ্চম নম্বৰ পদটো আমি কিমান জানো -7 ইয়ালৈ কি কৰিব লগীয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস